ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল রয়েছে পুনর্নির্বাচন, আর তার মাত্র 48 ঘন্টা আগেই ঝুঁকে গেলেন পুষ্পা। যে পুষ্পা দাবি করেছিলেন যে তিনি একেবারে লড়ে দেখে নেবেন, সেই পুষ্পা হঠাৎই গতকাল জানিয়ে দিলেন ভোটের ময়দানে তিনি আর থাকছেন না। রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, পালাবদল হয়েছে, আর তারপরে তেজ একেবারে নিভে গেল জাহাঙ্গীর খানের। আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। শুধুমাত্র বিজেপিকে ময়দান ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়াই নয়, এই জাহাঙ্গীর খানের মুখেই শোনা গেল শুভেন্দু অধিকারীর প্রশংসা। আমি চাইবো ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। যে সময় ভোটের ময়দান থেকে ওয়াকওভার দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান, সেই সময় কিন্তু ফলতাতেই ভোটের প্রচার করছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই পালিয়ে যাওয়া নিয়ে কি কটাক্ষ করে বললেন দেখুন। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? আপনার প্রার্থী কোথায়? সকল সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা সে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। উপায় নেই, পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছে।